এই হচ্ছে আমার বাড়ির এন্ট্রান্স। এটা হচ্ছে ডাইনিংটা, আর এখান দিয়ে যাব ওপরে। এটা হচ্ছে সুরাক। আগে উপরটা দেখাই, তারপরে নিচেরটা দেখাচ্ছি। ভিডিওটা করার মানে করতে শুরু করলাম কারণ আমাকে অনেকেই বলেছে হোম ট্যুর দিতে এরকম আর কি। এই বাড়িতে আসার পর থেকে আমি সেভাবে বাড়িটার কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা, ঠাকুরের জায়গাটা। এটা সিংহাসনটা আমি এবার এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, সুন্দর। আচ্ছা, উপরটা এসে এক সেকেন্ড, আমার ঘর অন্ধকার আছে। এটা হচ্ছে আমাদের বেডরুম। এখান থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের বেডরুমটা। এখানটা কাজের জায়গা ওর। এদিকে হচ্ছে একটা আলমারি, আর এই দিক থেকে গার্ডেনটা দেখা যায়। দেখা যাচ্ছে না আপাতত, রাতের বেলা বলে। এখান থেকে গার্ডেনটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুম থেকে বেরিয়ে লেফটে এটা হচ্ছে বাথরুম। বাথরুমে আলোটা জ্বালায়, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও ঠিকঠাকই সাইজ। বাথরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে টুকটুকের রুম। টুকটুক তো রুমটাতে একটু আসছি। এখানে টুকটুকের আলমারি, একটা টুকটুকের পড়ার টেবিল, টুকটুকের বইয়ের র্যাক, বেডসাইড টেবিল। এখানে হচ্ছে ওর চেসে পাওয়া সমস্ত মেডেল, ট্রফি, এই সমস্ত লাগানোর জন্য এটা লাগানো হয়েছে। আর এখানটাতে রয়েছে একটা দরজা, যেটা পুরো ওপেন করা যায়, বাইরেটা দেখা যায়। এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা দেখা যায় এখানটা দিয়ে। টুকটুকের আউল পছন্দের ওর ঘরে। আমাদের ঘরে অনেক জায়গাতে অনেকগুলো আউল দেখতে পাবে। এখানে একটা রয়েছে আউল ক্যালেন্ডার, এখানে একটা আউলের ফটো। টুকটুক আর এখন যেটা আঁকছি সেটা কোথায়, টেবিলের নিচে। ওটা হচ্ছে একটা আউল। বিছানার মধ্যে রয়েছে বোধহয় 2-3টে আউল। নিচে রয়েছে কয়েকটা আউল। এখানে একটা কাবার্ড রয়েছে বড়, যেটাতে বড় বড় ট্রলি বা এরকম বিছানা টিছানা এই সমস্ত ভরে রাখা যায়। এই কাবার্ডের সাইজটা বেশ বড়। আর এখানটাতে রয়েছে অ্যাটিকের দরজাটা। অ্যাটিকটাও আমাদের বানানো হয়েছে। অ্যাটিকেও প্রচুর জিনিসপত্র তোলা থাকে। এখানটায় এই পাল্লাটা খুললে একটা সিঁড়ি নেমে আসে, সিঁড়িটা নেমে আসলে ওপরে যাওয়া যায়। তো এই ওপরের তলার যতটা জায়গা, এই পুরোটাই ওপরেও রয়েছে, যেটা স্টোরেজের মতো ইউজ হয়। আর এখানটাতেও একটা কাবার্ড রয়েছে, এটাতেও জিনিসপত্র ভরা থাকে বেসিক্যালি। চলো এবার নিচেরটা দেখাই। আমি আমার রুমের আলোটা বন্ধ করে দিই। কিন্তু আমি সন্ধ্যেবেলা একটু আগে জাস্ট ধূপ দিলাম বলে একটুখানি ঘরটা, ধূপ না ধুনো, যার ফলে ঘরটা একটুখানি ধুনো ধুনো হয়ে আছে। এবার নিচেরটা দেখাচ্ছি। নিচের রয়েছে ডাইনিং আর কিচেন, আর একটা ছোটো টয়লেট। এটা বসার ঘরটা। আজকে কয়েকজন বন্ধুরা আসবে বাড়িতে, তাই ঘরটা একটুখানি এরকম পরিষ্কার করেছিলাম, তাই ভাবলাম আজকে ভিডিওটা করে নিই। অনেকদিন ধরে করবো করে আমার করা হচ্ছিল না। এটা ইন্ডিয়া থেকে আনা একটা জিনিস, আমাকে একটা দিদি গিফট করেছে, চিঠিপত্র এসব ভরে রাখার জন্য। এখানে রয়েছে আর একটা কাবার্ড। এটার মধ্যে নিচের যে সমস্ত বাড়ির দৈনন্দিন জিনিসপত্র, ভ্যাকুম ক্লিনার, বালতি, হেনাতানা, এই সমস্ত কিছু ভরা থাকে। এটা হচ্ছে আমার রান্নাঘর। একটা ডাইনিং টেবিল, গ্যাস, ওভেন, মাইক্রোওয়েভ। এখানে রয়েছে একটা ডিশওয়াশার রয়েছে এখানটাতে, ফ্রিজ।
এটা এই দিকটাতে গিয়ে গার্ডেনটা আপাতত আমি খুলছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা আর অন্ধকার। এটা রয়েছে একটা লন্ড্রি রুমের মতো জায়গা, যেখানে ওয়াশিং মেশিন রয়েছে। আর এই জায়গাটাকে আমি ওই খাবার দাবার রাখা, এয়ার ফ্রায়ার, টোস্টার, হ্যানা ত্যানা এইগুলো যেগুলো সেগুলোর জন্য এখানটা ইউজ করি। আর এখানে একটা টয়লেট রয়েছে, এখানটাতে রয়েছে একটা টয়লেট, ছোটো, এটা জাস্ট টয়লেটের ইউজ করার মতো টয়লেট রয়েছে এখানটাতে একটা, নিচে। এই হচ্ছে বাড়ি। এইটাও আমাকে ইন্ডিয়া থেকে এনে একটা দিদি গিফট করেছে, আমার এগুলো খুব ভালো লাগে। এই আর কি, মাই হোম। চলো টাটা।